হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গুমতির পানি অনেকটাই আগে দিয়ে কমেছে, কিন্তু এখনও বিকাশ সীমা অতিক্রম করেনি। যাই হোক, দোয়া করবেন সবাই যাতে গুমতির পানি আরও কমে যায়। এখন বৃষ্টির আশঙ্কা আছে, যতটুকু কমেছে ততটুকু আমাদের জন্য মঙ্গল, কিন্তু পুরোপুরি কমলে সবার জন্য মঙ্গল হবে। দেখতেই পাচ্ছেন পানিতে যেখানে দেখা যাচ্ছে এখানেই পানি। ঘরহারা মানুষের কষ্ট বোঝার মতো ক্ষমতা কারোরই নেই। যারা আসছে দেখার জন্য ভাই, দয়া করে ঘরহারা মানুষকে দেখে হাসবেন না, তাদের দুঃখ বোঝার মতো চেষ্টা করবেন, কিন্তু তাদেরকে দেখে উপবাস করবেন না। বিনীত অনুরোধ আপনাদেরকে। যার ঘর ভেঙেছে, যারা ঘর হয়েছে, তারা সর্বস্ব পানিতে ডুবেই গিয়েছে, তারাই বোঝে দুঃখটা। তারা খাবার দাবার খাচ্ছে, কী করছে কী করছে না করছে, তারাই জানে ভাই। তাদের কষ্টটুকু বোঝার আমাদের পুরোই সামর্থ্য নেই। যে যতটুকু পারছেন তার বুদ্ধি চেষ্টা করবেন সাহায্য সহযোগিতা করার জন্য তাদেরকে। আমরা দেখি আমরা ভিতরে মাটি নিয়ে মাস্টার করা এটা পানিতে ক্ষতিগ্রস্ত রয়েছে। গুমতির পাড়ে যত লোক আছে তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব পাশে, উত্তর পাশে দয়া করবেন সবাই, এবং কি শুধু আমাদের কুমিল্লা নয়, বিভিন্ন জায়গায় Asukun bala. Eh? Dia kok dari kota kata, dia pulang ini. দেখতেই পাচ্ছেন চতুর্পাশে পানি, গাছ, বিশাল বড় বড় গাছ যেগুলো ডুবে আছে, অর্ধেক অংশেই পানির নিচে। দুর্ভিক্ষদের পাশে যেভাবে ছাত্ররা এগিয়ে এসেছে, তাদেরকে ধন্যবাদ। আরও
তাদের বড় বিপদ আসলে যাতে পাশে থাকতে পারে সেই চেষ্টাই করবেন। আজকে ছাত্র জনতার মাধ্যমে আমরা নতুন করে চেষ্টা করার স্বপ্ন দেখতে পাচ্ছি। বিভিন্ন দুর্ভিক্ষের মাঝেও যে আপনারা ছাত্ররা এগিয়ে আসতে পারেন তার জ্বলন্ত প্রমাণ আপনারা দিয়েছেন। এইভাবেই বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনারা সবসময় মানুষের পাশে থাকবেন সেই আশা ব্যক্ত করি। নয় কোনো দেশ, নয় কোনো পার্টি, নয় কোনো নেতা, শুধু চাই একটাই, স্বাধীন বাংলাদেশ, শেষ স্বাধীনতা। বন্যা হওয়া হোক, যেই পরিস্থিতি হোক, ছাত্র সমাজ যারা ছাত্ররা আছেন তারা যেভাবে আপনারা বিপদে সবার পাশে এগিয়ে এসেছেন, সামনেও যাতে এভাবেই সমস্ত বিপদ আপদে এগিয়ে আসতে পারেন সেই কামনাই করছি। এবং কি এই বন্যার মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন, সামনে তেমনভাবেই দাঁড়াবেন সেই আশাই করি। বন্যায় পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, চতুর্পাশে পানিতে ভরে গেছে কানায় কানায়। ঘরবাড়ি এখনও অনেক পানির তলে আছে, আর অনেক ঘরবাড়ি ভেঙে চুরে ভাসিয়ে নিয়ে গিয়েছে। অনেকে সর্বশান্ত হয়ে রাস্তার পাশে বসে কান্নাকাটি করছে। তাদেরকে সহানুভূতি জানার মতো ভাষা আমাদের জানা নেই, তো যতটুকু পারেন ততটুকুই তাদের পাশে থাকবেন সেই কামনাই করছি।